হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সুবিদাস স্যারের যে মিশ্রণ চ্যাপ্টার আছে সেই মিশ্রণ চ্যাপ্টারের অনুশীলনীর অঙ্কগুলো সলভ করব। দেখো 1 নম্বরের কোশ্চেনটা কি বলছে যে 250 টাকা কেজি দরের চায়ের সাথে 300 টাকা কেজি দরের চা কী অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি মিশ্রিত চায়ের দাম 270 টাকা হবে। তাহলে প্রথম প্রকারের সঙ্গে আমরা এক্স, দ্বিতীয় প্রকারের সঙ্গে ওয়াই অনুপাতে মিশ্রিত করব। তাহলে এক্স কেজির দাম কত টাকা হচ্ছে 250 টাকা কেজি হলে, অর্থাৎ এক্স কেজির দাম হচ্ছে 250 এক্স। একই রকমভাবে 300 টাকা কেজি হলে তাহলে ওয়াইয়ের দাম হচ্ছে, মানে দ্বিতীয় প্রকারের হচ্ছে 300 ওয়াই। এবার আমরা মিশ্রিত করব। তাহলে এক্স প্লাস ওয়াই যদি আমরা লিখি যে এক্স প্লাস ওয়াই, তাহলে আমাদেরকে ঠিক একই রকম হবে, এদিকে এক প্রান্তে লিখতে হবে যে 250 এক্স প্লাস 300 ওয়াই। এটা যদি আমরা মিশ্রিত করি তাহলে এটাও মিশ্রিত করতে হবে। তাহলে এক ইউনিট ইকুয়াল টু করতে হবে যে 250 এক্স প্লাস 300 ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। আর ইকুয়াল টু হবে আমাদের মধ্যমূল্যটা। মধ্যমূল্য হচ্ছে যে দুটি দ্রব্য যখন একসঙ্গে মিশ্রিত করে যে দামটা পাওয়া যায় সেটা হচ্ছে মধ্যমূল্য। যেমন 2 টাকায় কোনো একটা জিনিস কিনলাম আর আরেকটা 3 টাকা কোনো জিনিস কিনলাম, অর্থাৎ ওই দুটাকে একসঙ্গে মিলিত করে হয়তো 2.5 টাকায় বিক্রি করলাম, সেটা হচ্ছে আমাদের মধ্যমূল্য। ঠিক একই রকমভাবেই 270টা হচ্ছে আমাদের মধ্যমূল্য। তাহলে কোনাকুনি গুণ হবে, তাহলে 250 এক্স প্লাস 300 ওয়াই ইকুয়াল টু 270 এক্স প্লাস 270 ওয়াই। এবার এই 270 এক্সটা দিকে গেলে হবে মাইনাস 20 এক্স সমান এই 300টা এদিকে এলে হবে মাইনাস 300, অর্থাৎ মাইনাস 30 ওয়াই সমান মাইনাস মাইনাস কাটলো এক্স বাই ওয়াই ইকুয়াল টু হচ্ছে যে কোনাকুনি গুণ করবো যে 30/20, 30/20 শূন্য শূন্য কাটলো সমান 3:2। এটা আমাদের বেসিক নিয়ম গেল। এবার এর শর্টকাট নিয়মটা দেখব। আমরা এই অ্যালিগেশন পদ্ধতিটা কি করে করব, যে প্রথমে 250 দেওয়া আছে, তারপরে আছে 300 টাকা কেজি দরের চা কী অনুপাতে মেশাবো, যে মিশার পর 270 টাকা হবে। তাহলে 270, এই যে মধ্য ভ্যালু, এটার থেকে সাধারণত একটা মান বড় থাকতে হবে আর একটা মান ছোট থাকতে হবে, না হলে কিন্তু অ্যালিগেশন হবে না। দেখো এখান থেকে এটা বিয়োগ করব আর এইখান থেকে এটা বিয়োগ করব, তাহলে 300 থেকে 70 বাদ দিলে হবে 30, আর 270 থেকে 250 বাদ দিলে হবে 20 সমান 3:2। তারপর নেক্সট দেখো যে 4.5 টাকা পার অবলিক কেজি আলুর সাথে 6 টাকা পার অবলিক কেজি আলু কী অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত আলুর দাম 5 টাকা 50 পয়সা টাকা পার অবলিক কেজি হবে। প্রথমে 4 টাকা 50 পয়সা, পরে শূন্য লিখতেও পারি নাও লিখতে পারি, এদিকে 6 টাকা আর এদিকে হবে 5 টাকা 50। তাহলে দশমিক উঠালে 10 দিয়ে সবারই সঙ্গে গুণ করতে হবে। তাহলে 10 দিয়ে গুণ করলে এই দশমিক উঠবে, এই দশমিক উঠবে, আর এখানে একটা শূন্য যোগ হবে। তাহলে বিয়োগ করলে হবে 60 থেকে 55 বাদ দিলে 5, আর এদিকে 55 থেকে 10, তাহলে হবে 1:2। তারপর নেক্সট দেখো যে 4 টাকা পার অবলিক কেজি দরের আলুর সাথে 6 টাকা পার অবলিক কেজি দরের আলু 2:3 অনুপাতে মেশালে মিশ্রিত আলুর দাম কেজি প্রতি কত টাকা হবে। তাহলে দুই প্রকার আলু আছে, তাহলে প্রথম আর দ্বিতীয় ধরি, তাহলে ফার্স্ট আর সেকেন্ড, এটা 2:3, আর এই 2 মানেই হচ্ছে 4 টাকা, আর এদিকে 6 টাকা কেজি দরের ওই 4 আর 6 করেই সাধারণত 2:3 এসেছে। এই যে 4 আর 6 মানে হচ্ছে 2:3, তাহলে এটার সঙ্গে আমরা 4 গুণ করব আর এটার সঙ্গে কত গুণ করব 6, তাহলে হবে 8 আর 3×6 18, 8 আর 18। এবার কি বলছে দেখো যে এবার দুটো আলু আমরা মিশ্রিত করব, তাহলে কত হবে, মিশ্রিত করলে হবে 26, মিশ্রিত আলুর দাম হচ্ছে 26। এবার কি বলছে দেখো যে আমাদের অনুপাতটা কত দিয়েছে 2:3, তাহলে কত ইউনিট টোটাল আছে 5 ইউনিট, তাহলে এই 26টার এবার 5 ইউনিট কত হবে, মানে এই 5 ইউনিট ইকুয়ালটি হচ্ছে 26। এভাবে তোমাদের শতকরা যেভাবে বুঝিয়েছিলাম যে এই 5 ইউনিট ইকুয়ালটি হচ্ছে 26, 1 ইউনিট ইকুয়াল টু কত হবে 26/5 শতকরার, এভাবে অঙ্কটা করিয়েছিলাম যে 5×5 = 25 আর 5 টাকা 20 পয়সা
কোনো এক প্রকার মিশ্র সারে ইউরিয়া ও পটাশের অনুপাত 2:3, এরূপ 20 কেজি মিশ্র সারে 1 কেজি ইউরিয়া মিশালে নতুন অনুপাত কত হবে? তাহলে ইউরিয়া আর পটাশ কত আছে? ইউরিয়া আছে 2 আর পটাশ আছে 3। টোটাল কত ইউনিট আছে? 5 ইউনিট। এভাবে তোমরা এইভাবে আরও বুঝতে পারবে যে এই যে একটা পাত্র আছে, এই পাত্রতে ইউরিয়া ও পটাশ আছে 2:3 অনুপাত। টোটাল আছে 5 ইউনিট পাত্রতে ইউরিয়া ও পটাশ, আর বলেছে 20 কেজি মিশ্র সারে, অর্থাৎ এই পাত্রতেই টোটাল আছে 20 কেজি। তাহলে আমরা বলতে পারি এই 5 ইউনিট ইকুয়ালটুই হচ্ছে এই 20 কেজিটা। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত হবে? 1 ইউনিট, তাহলে 5-এর সঙ্গে 4, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু 4। এটা মিটিয়ে দিই, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু হবে 4। তাহলে ইউরিয়া কতটি আছে? গুণিত 4। পটাশ কতটি আছে? গুণিত 4। তাহলে 8:12। ইউরিয়া ও পটাশ, অর্থাৎ ইউরিয়া আছে 8 আর পটাশ আছে 12। এবার কী বলছে দেখো, 1 কেজি ইউরিয়া মিশালাম, তাহলে ইউরিয়া আছে 8, পটাশ আছে 12। 1 কেজি ইউরিয়া মিশালাম, তাহলে হবে 9:12 সমান 3 দিয়ে 3:4। তারপর নেক্সট দেখো, 5 টাকা পার অবলিক কেজি এবং 6 টাকা 50 পয়সা টাকা পার অবলিক কেজি আলু দরে মিশিয়ে, মানে দরের আলু মিশিয়ে 100 কেজি মিশ্রিত আলু তৈরি করা হলো। মিশ্রিত আলুর দাম 5 টাকা 5.60 টাকা পার অবলিক কেজি হলে প্রথম প্রকার আলুর দাম কত? তাহলে প্রথমে 5 টাকা আছে আর এদিকে আছে 6.50। এটা হলো প্রথম প্রকার ফার্স্ট, আর এটা হচ্ছে সেকেন্ড, আর মধ্যমূল্য হচ্ছে 5.60। তাহলে এই দশমিক শূন্যর তো দাম নাই, তাহলে যদি দশমিক উঠাতে যাই তাহলে 10 দিয়ে গুণ করতে হবে সব, তাহলে এখানে একটা 0 গুণ হবে। তাহলে 56 থেকে 65 থেকে 65 থেকে 56 বাদ দিলে হবে 9, আর এদিকে 50 থেকে 6, তাহলে 3 দিয়ে 3:2। এবার কি বলছে দেখো, যে 100 কেজি মিশ্রিত করা হলো, তাহলে প্রথম প্রকারের দাম কত? তাহলে প্রথম প্রকারের দাম হচ্ছে 3 টাকা। 3 আর টোটাল কত ইউনিট আছে? টোটাল আছে 5 আর 100, তাহলে কাটাকাটি করলে হবে যে 5 20 100, তাহলে 3 20 60। তাহলে প্রথম প্রকারের সঙ্গে 60 কেজি মেশানো হয়েছিল। 30 টাকা পার অবলিক কেজি দরের কত কেজি চিনির সাথে 40 টাকা পার অবলিক কেজি দরের 30 কেজি চিনি মিশ্রিত করে 43.20 টাকা পার অবলিক কেজি দরে বিক্রি করলে 20% লাভ হয়। তাহলে আমরা যেমন শতকরাতে লাভ ক্ষতি অঙ্কতে করলাম, যে এই যে 20% লাভ হবে এই টাকায় বিক্রি করে, মানে 43.20 টাকায় বিক্রি করে 20% লাভ করবে। তাহলে আমরা বলতে পারি যে এই 120 ইকুয়ালটুই হচ্ছে 43.20। তাহলে 1 ইকুয়াল টু কত হবে আর 100 ইকুয়াল টু কত হবে? তাহলে 100টা বের করবো, তাহলে 43.20 বাই 120 ইন্টু 100। তাহলে এই দুটো শূন্যের জন্য এই দশমিক উঠে গেল, এই 0 0 কাটলো, আর এই 12 দিয়ে কাটলে 3 12 36, 3 12 36, 4 7 আর 6 12 72 সমান 36। এটা আমাদের মধ্যমূল্য বের হলো। তাহলে প্রথমে একই রকম সূত্র প্রয়োগ করব, যে প্রথমে 30 প্রথম প্রকার, তারপরেরটা হচ্ছে 40 আর মধ্যমূল্য 36। তাহলে 40 থেকে 36 বাদ দিলে হবে 4, আর এদিকে হবে 6, তাহলে 2:3। এবার কি বলছে দেখো, যে 30 কেজি মিশ্রিত করা হয়েছে, যে কত কেজি? তাহলে দ্বিতীয় প্রকারের সঙ্গে 30 কেজি, তাহলে এই 3 ইকুয়াল টু বলে দিয়েছে 30 কেজি, মানে এই 3 ইউনিট ইকুয়াল টু বলে দিয়েছে 3 ইউনিট ইকুয়াল টু বলে দিয়েছে 30। 1 ইউনিট ইকুয়াল টু কত হবে? 10। আর 2 ইউনিট ইকুয়াল টু কত হবে? এখানে 2 বলেছে, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু যদি 10 হয়, এখানে 1 ইউনিট ইকুয়াল টু যদি 10 হয়, তাহলে 2 ইউনিট ইকুয়াল টু কত হবে? 20। দুই প্রকার মিশ্রণে টিন ও লোহার অনুপাত 1:2 এবং 2:3। এই দুই প্রকার মিশ্রণ 3:4 অনুপাতে মেশালে নতুন মিশ্রণে টিন ও লোহার অনুপাত। তাহলে প্রথমে টিন আর লোহা,
এটা প্রথম প্রকার, আর দ্বিতীয় প্রকার আবার টিন লোহার। এবার টিন ও লোহার অনুপাত 1:2 প্রথম প্রকার, দ্বিতীয় প্রকার হচ্ছে 2:3। টোটাল কত ইউনিট আছে 3, আর এটা টোটাল কত ইউনিট আছে 5। এবার আমরা এটা মিশ্রণটা সমান করব, তাহলে ইন্টু 5 ইন্টু 3 সমান হলো। এবার সমান করার পর কি বলছে যে এই দুই প্রকার মিশ্রণে 3:4, অর্থাৎ এইটার সঙ্গে 3 আবার মিশ্রণ করছে, এটার সঙ্গে আবার 4। তাহলে টিন কত হলো, তাহলে 3 5 15, 15 15, আর লোহা কতটি হলো, যে 3 5 15, 15 দুগুণে 30। ঠিক একই রকমভাবে টিন আর এক প্রকার মিশ্রণে কত হলো, 3 4 12, 12 দুগুণে 24, 3 12 36। এবার দুটো যোগফল 6 6 6, এদিকে 9 3, 3 দিয়ে 13:22, 13:22। 6 টাকা পারবলিক কেজি দরের 45 কেজি আলুর সাথে 8 টাকা পারবলিক কেজি দরের কত কেজি আলু মিশ্রিত করলে আলুর ক্রয় মূল্য 6 টাকা 50 পয়সা টাকা পারবলিক কেজি হবে। তাহলে প্রথমে 6, এদিকে 45, আর এদিকে 45, সরি 8, আর এদিকে আমাদের মধ্যমূল্য বলেছে 6 টাকা 50 পয়সা, তাহলে শূন্যর দম নাই। একই রকমভাবে তাহলে এই দশমিকটা উঠালে এখানে 80 হবে, এখানে 60 হবে, আর এখানকার দশমিক উঠবে। তাহলে 80 থেকে 65 বাদ দিলে 5 70, অর্থাৎ 15, আর এদিকে 5 5 দিয়ে 3:1, 3:1। এবার 6 টাকা কেজি দরের আলু 45 কেজি, অর্থাৎ প্রথম কেজির সঙ্গে 45, অর্থাৎ 3 = হচ্ছে 45, 3 = বলে দিয়েছে 45, 1 = কত, 1 = হচ্ছে 3 15 45, তাহলে 15। 8 কেজি দরের সাথে 15 কেজি আলু মেশাতে হবে। দুই প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত যথাক্রমে 3:8 এবং 7:15। এই দুই প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টিল ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 3:7 হবে। এটার শর্টকাট দেখো, যে প্রথমে আমরা দেখছি যে ক্রোমিয়াম আর একটা স্টিল 3:8, আর দ্বিতীয় প্রকারে ক্রোমিয়াম আর স্টিল হচ্ছে 7:15, 7:15। আর তাহলে এটার শর্টকাট নিয়ম, আর একটা লাস্টের যেটা মিশাচ্ছি সেটার অনুপাত হচ্ছে 3:7, 3:7। তাহলে আমরা প্রথমে ক্রোমিয়ামটা বের করব, যে টোটাল কত ইউনিট আছে, 8 3 11, 11 ইউনিট আছে। ক্রোমিয়াম কত আছে 3, আর এটা 7 হতে 22/7 ক্রোমিয়াম, আর এখানে আছে 10/3 ক্রোমিয়াম। এখানে যদি আমরা ক্রোমিয়াম না নিয়ে যদি স্টিলটা নেই, তাহলে শুধু 8 সব স্টিলই নেব, তাহলে 8/11 হতো, এখানে হতো 15/22, এখানে 3/10। তাহলে এটার আমরা মধ্যমূল্যটা বের করব, 3/10। তাহলে এখানে 7/22 থেকে 3/10 যদি বিয়োগ করি, তাহলে কত হবে, যে 110 লসাগু হবে। তাহলে 110 যদি লসাগু হয়, তাহলে হবে 5 5 7 35 মাইনাস 11, অর্থাৎ 33, অর্থাৎ 2/110, 2/110। আর এদিকে 3/10 থেকে যদি 3/11 বিয়োগ করি, তাহলে হবে 110, 11 33 মাইনাস 30, 3/10, 110, 3/110, 110 কাটলো সমান 2:3, 2:3, অপশান নম্বর সি।
দুই প্রকার মিশ্রণে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 7:2 এবং 9:2। দুই প্রকার মিশ্রণে কী অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:1 হবে? তাহলে প্রথম প্রকারটা দেখব। তাহলে প্রথম প্রকারে আছে 7/9, ডাইরেক্ট উত্তরটা করব। তারপরেরটায় আছে 9/11, আর তারপরেরটায় আছে লাস্টেরটায় আবার অনুপাত আছে 4/5। ওখানে আমরা বিয়োগ করব, যে 9/11 থেকে 4/5 যদি বিয়োগ করি সমান হবে 55, 5 9 45 -44, তাহলে 1/55। আর এদিকে হবে 4/5 থেকে 7/9 যদি বিয়োগ করি তাহলে 5 9 45, তাহলে 5 9 4 9 36 আর 5 35, অর্থাৎ 1/5 45। এটা হবে 1/45। এটা ইস্টু, আর ইস্টু দিলে সাধারণত এটাকে যদি এটা ভাগ আছে, তাহলে এই ভাগটা যদি আমরা এভাবে করি, যে মানে এই যে অনুপাত মানেই তো ভাগ, তাহলে 1/55/1/45, তাহলে ওপর আর মানে মধ্যে গুণ, তাহলে 45/55, 5 দিয়ে 9, 5 দিয়ে 11 সমান 9:11, 9:11 মানে অপশন এ। খাঁটি দুধের দাম 16 টাকা পার অবলিক লিটার। এরূপ 58 লিটার খাঁটি দুধের সাথে কত লিটার জল মিশালে মিশ্রিত দুধের দাম 14.50 টাকা পার অবলিক লিটার হবে? তাহলে খাঁটি দুধ যেটা আছে, অর্থাৎ মিল্ক, আর একটা হচ্ছে ওয়াটার। মিল্ক 16 টাকা পার অবলিক লিটার, আর ওয়াটার জানা নেই, তাহলে 0 ধরবো। আর এই যে মধ্যমূল্য সেটা হচ্ছে 14.5। এটা এবার অনুপাতটা বের করব। এটা 14.5 হলো, আর এদিকে 16 থেকে 14.5 বিয়োগ করলে হবে 1.5। তাহলে দশমিক একটার আগে আছে, তাহলে দশমিক উঠে গেল। 5 দিয়ে কাটলে 5 দিয়ে 5 2 10, 5 9 45, 5 দিয়ে কাটলে 3 5 15, অর্থাৎ 29:3। আর আমাদের খাঁটি দুধ ইকুয়াল টু বলে দিয়েছে 58 লিটার, তাহলে আমাদের খাঁটি দুধ হচ্ছে 29। তাহলে এই আমরা বলতে পারি এই 29 ইকুয়াল টু হচ্ছে 58। 29 ইউনিট ইকুয়াল টু 1 ইউনিট ইকুয়াল টু কত হবে? 2। 1 ইউনিট ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে এই 3 ইউনিট ইকুয়াল টু কত হবে? 3 ইউনিট ইকুয়াল টু হবে 6। তাহলে 6 লিটার জল মেশালে মিশ্রিত দুধের দাম 14.50 টাকা পার অবলিক লিটার হবে। 25% অ্যালকোহলযুক্ত মিশ্রণের সাথে 50% অ্যালকোহলযুক্ত মিশ্রণ কী অনুপাতে মেশালে নতুন মিশ্রণে 40% অ্যালকোহল থাকবে? 25% অ্যালকোহল, অর্থাৎ সবই পার্সেন্ট আছে, 25%, এদিকে 50%, আর আমাদের মধ্যমূল্য হচ্ছে 40%। তাহলে যদি বিয়োগ করি তাহলে হবে 10%, আর এদিকে হবে 15%। তাহলে প্রথমে পার্সেন্ট কাটলো, এবার 2 দিয়ে যদি কাটলি তাহলে হবে 5 দিয়ে যদি কাটি 2:3, 2:3। দুধ ও জলের মিশ্রণে 60% দুধ আছে। এরূপ 35 কেজি মিশ্র দুধে আরও কত কেজি দুধ মেশালে দুধের পরিমাণ 65% হবে? তাহলে মিল্ক আর ওয়াটার, মিল্ক আছে 60%, তাহলে ওয়াটার আমরা জানি না, তাহলে 100% ধরবো। আর মধ্যমূল্য আমাদের 65%, তাহলে যদি বিয়োগ করি তাহলে হবে এদিকে 35, সব পার্সেন্ট কেটে যাবে, তাহলে 35, আর এদিকে হবে 5, আর এখানে এদিকেও পার্সেন্ট হতো, এদিকে পার্সেন্ট হতো, পার্সেন্ট কেটে যেত, তাহলে এদিকে হবে 1:7। আর আমাদের বলে দিয়েছে 35 কেজি মিশ্র দুধ, তাহলে এই দুধ 35 কেজি, অর্থাৎ এই 7 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 35। 1 ইউনিট ইকুয়াল টু কত? 1 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 5, আর আমাদের এখানে 1 ইউনিট আছে, তাহলে সুতরাং 5, তাহলে 5 কেজি দুধ মেশাতে হবে।
60 গ্রাম চিনির দ্রবণে 30% চিনি আছে, ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মেশালে নতুন দ্রবণে চিনি 40% হবে। তাহলে চিনির দ্রবণ আছে, তাহলে এক জায়গায় যদি চিনি থাকে তাহলে আর এক জায়গায় অন্য একটা ভালো চিনি আর একটা খারাপ চিনি, এটা ধরবো আমরা। তাহলে প্রথমটা ফার্স্ট ধরবো অর্থাৎ চিনি, আর সেকেন্ডটা কিছু ধরবো। তাহলে এখানে বলছে 30% চিনি আছে, এটাকে আমরা চিনি ধরবো। আর আরেকটা যেটা মিশিয়েছে সেটা আমরা জানি না, তাহলে 100%। আর মধ্যমূল্য আমাদের 40%। তাহলে যদি বিয়োগ করি তাহলে হবে 60, আর পার্সেন্ট তো কেটে যাবে, দিকে 10 0 0 কাটলো সমান 6:1। মানে চিনি হচ্ছে 6 আর যেটা মিশিয়েছে সেটা হচ্ছে 1। আর আমাদের এই 60 গ্রাম চিনি বলেছে, তাহলে এই 6 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 60, 1 ইউনিট ইকুয়াল টু কত 10, 1 ইউনিট ইকুয়াল টু 10। তাহলে ওই দ্রবণে আর 10 গ্রাম চিনি মেশাতে হবে। 70 লিটার জল মিশ্রিত দুধ ও জলের অনুপাত 3:4। কত লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:3 হবে? তাহলে প্রথমে মিল্ক অ্যান্ড ওয়াটার আছে 3:4, একটা পাত্রে জল ও দুধ আছে 3:4। টোটাল কত ইউনিট আছে? টোটাল আছে 7 ইউনিট। আর ওই আমাদের 7 ইউনিট ইকুয়াল টু বলে দিয়েছে, তো টোটাল আছে 70 লিটার জল, তাহলে 60 ইউনিট ইকুয়াল টু 70, 1 ইউনিট ইকুয়াল টু কত হবে 10। তাহলে জল কতটা আছে? তাহলে 10 দিয়ে দুটো গুণ করে দেবো, তাহলে মিল্ক আছে 30, দুধ আর জল আছে 40। মানে এটার সঙ্গে 10 গুণ হবে আর এটার সঙ্গে 10 গুণ হবে, এটা আমাদের হলো। এবার কত লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:3 হবে? 2:3 হবে। তাহলে জল মিশ্রিত করছে, এই যে এই জলটা মিশ্রিত করছে, কিন্তু দুধ যেমনকার তেমনই আছে, দুধ কিন্তু মিশ্রণ করেনি। তাহলে দুধ যেমনকার তেমন আনতে গেলে তাহলে একই অনুপাতে আনতে হবে। তাহলে এটার সঙ্গে আমরা 15 গুণ করব, আর এটার সঙ্গেও তাহলে 15 গুণ করব, তাহলে এটা হবে 30:3 15 45। তাহলে আমাদের বলেছে যে ওয়াটার, মানে কি বলছে যে ওয়াটার মিশ্রিত করতে হবে, কিন্তু দুধটা কিন্তু মিশ্রিত করতে বলেনি, তাই আমরা দুধটা সমান অনুপাতে নিয়ে এলাম। এটাও 30 হলো, এটাও 30 হলো। তাহলে এখানে যখন 15 দিয়ে গুণ করলাম তাহলে জলকেও 15 দিয়ে গুণ করতে হবে, তাহলে 45 এলো। তাহলে আমাদের ওয়াটার ছিল 40, এবার হলো কত 45। তাহলে কত মিশ্রিত করেছে? 5। তাহলে কত লিটার? 5 লিটার মিশ্রিত করতে হবে, তাহলেই তার 2:3 হবে। 60 লিটার মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত 3:7। কত লিটার জল মেশালে নতুন শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5? একই রকমভাবে তাহলে সিরাপ আর ওয়াটার 3:7, টোটাল ইউনিট আছে 10, আর 10 ইউনিট ইকুয়াল টু আমাদের বলে দিয়েছে 60 লিটার, আর 1 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 6 লিটার। তাহলে এটার সঙ্গে প্রথমে 6 গুণ করব আর এটার সঙ্গে 6 গুণ করব, তাহলে নতুন মিশ্রণ হচ্ছে 318 আর 6 7 42। এটা আমাদের নতুন মিশ্রণ হচ্ছে। এবার কি বলছে যে কত লিটার জল মেশালে 2:5 হবে? 2:5 হবে। জল মিশাচ্ছে, তাহলে সিরাপটা যেমনকার তেমনই আছে, তাহলে আমরা প্রথমে সিরাপের অনুপাতটা সমান করব, তাহলে এটাকে 9 দিয়ে গুণ করলে সিরাপটা গুণ হবে, তাহলে এটাও 9 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা আমাদের হলো 9 দুগুণে 18। তাহলে এই সিরাপটা যেমনকার তেমনই থাকলো, তাহলে জল পরিবর্তন হলো, 5 9 45। তাহলে প্রথমে ছিল আমাদের 42, তারপরে কত মিশালাম? 3 মিশিয়ে তো 45 হলো। তাহলে এই 3 লিটার মানে মিশাতে হবে জল। একটি সংকর ধাতুতে তামা দস্তা নিকেলের অনুপাত 5:3:2। এই প্রকার 100 কেজি সংকর ধাতুতে আরও কত কেজি নিকেল মেশালে তাদের অনুপাত 5:3:3 হবে? তাহলে তামা দস্তা আর নিকেল, তাহলে তামা আছে 5:3:2। তাহলে টোটাল কত ইউনিট আছে? টোটাল আছে 10 ইউনিট, আর 10 ইউনিট ইকুয়াল টু আমাদের বলে দিয়েছে 100, আর 1 ইউনিট হচ্ছে 10। তাহলে তামা কত আছে? তা সব গুণ হয়ে যাবে 10,
তাহলে 50, 30, 20। এবার কি বলছে দেখো যে কত কেজি নিকেল মেশাচ্ছি। নিকেল মেশানোর পর হচ্ছে 5:3:3। তাহলে আমাদেরকে এই নিকেল পরিবর্তন হবে, কিন্তু এই দুটো অর্থাৎ এই তামা আর দস্তা এগুলো কিন্তু সমান রাখতে হবে। তাহলে সমান রাখতে গেলে সব 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 10 দিয়ে গুণ করলে 50, এটা 10 দিয়ে গুণ করলে 30, এটা 30। তাহলে আমাদের তামা সমান হলো, দস্তাও সমান হলো। এবার নিকেল কত হচ্ছে, তাহলে নিকেল ছিল 20, এবার 10 মেশানোর পরে হলো 30। তাহলে কতটি নিকেল মিশিয়েছে, নিকেল মিশিয়েছে 10 কেজি। তাহলে আমাদের উত্তর হবে 10। কোনো মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:1, ওই মিশ্রণে আরও 2 লিটার দুধ মেশালে দুধ ও জলের অনুপাত 11:5 হয়। পূর্বে কত লিটার মিশ্রণ ছিল? তাহলে দুধ আর জল হচ্ছে 2:1 হচ্ছে। এবার 2 লিটার মিশানোর পর হচ্ছে 11:5 মিশিয়েছে দুধ, কিন্তু জলের তো পরিবর্তন হবে না। তাহলে গণিত 5 করব, কারণ প্রথমের সঙ্গে ওই 2 লিটার দুধ মিশাচ্ছে, তারপরে হচ্ছে 11। ঠিক একই রকম হবে। তাহলে প্রথমটা এবার সমান করব, আগেরটা দ্বিতীয়টা সমান করছিলাম। তাহলে এখানে যদি 5 গুণ করি তাহলে এটাও 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের হয়ে গেল 5:10, আর এদিকে আমাদের 11:5। তাহলে জলটা সমান হলো, আর দুধটা কত বেড়েছে 1, আর ওই আমাদের 1 ইকুয়াল টু, মানে এই 10-এর সঙ্গে 1 যোগ করেছি বলে 11 হয়েছে। তাহলে ওই 1 ইকুয়াল টু বলে দিয়েছে আমাদের 2, মানে 2 মিশিয়েছি। আর 1 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 2। এবার কী বলছে, পূর্বে কত লিটার মিশ্রণ ছিল? তাহলে পূর্বে আমাদের 10:5, টোটাল ইউনিট কত? 15 ইউনিট। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু 2 হয়, তাহলে 15 ইউনিট ইকুয়াল টু হবে 30। খাঁটি দুধের সাথে জল কি অনুপাতে মিশিয়ে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রি করলে 16.2-3% লাভ হবে? আমরা 16.2-3% মানে হচ্ছে 50/3%, আর এই পার্সেন্টটা কাটলে নিচে 100 হবে। তাহলে এটা কাটলে 2 সমান 1/6। আর এই নিচেটা সবসময় সিপি হয়, ক্রয় মূল্য, আর ওপরেরটা হয় প্রফিট অর্থাৎ লাভ। আর কি বলছে দেখো যে কি খাঁটি দুধের সাথে, তাহলে ক্রয় মূল্য মানেই হচ্ছে খাঁটি দুধ, আর সে কতটা জল মিশিয়েছে অর্থাৎ 1। খাঁটি দুধের সাথে 1 অনুপাত ইউনিট জল মিশিয়েছে, 1 ইউনিট জল মিশিয়েছে। তাহলে খাঁটি দুধের সাথে কি অনুপাতে? খাঁটি দুধ হচ্ছে 6, আর কি অনুপাতে? তাহলে 6:1 অনুপাতে জল মিশিয়ে সাধারণত সে 16.2-3% লাভ করছে। আমাদের অ্যান্সার হয়ে যাবে 6:1। খাঁটি সোনার সাথে কি অনুপাতে তামা মিশিয়ে খাদযুক্ত সোনা ক্রয় মূল্যে বিক্রি করলে 25% লাভ হবে? একই রকম, যে 25% ইকুয়াল টু, আমরা জানি পার্সেন্ট কেটে দিলে তাহলে 100 সমান 1/4। তাহলে খাঁটি সোনা হবে 4, আর যেটা মিশিয়েছে সেটা হবে 1। সোনার সাথে তামা, অর্থাৎ এটা যদি সোনা হয় তাহলে এটা হবে তামা। তাহলে কি অনুপাতে মিশিয়েছে? যে খাঁটি সোনা হচ্ছে 4:1 অনুপাতে মিশিয়েছে। 10,000 টাকায় একটি টেপ রেকর্ডার সহ টিভি কিনে টেপটিকে 20% লাভে এবং টিভিটিকে 10% লাভে বিক্রি করলে মোটের ওপর 12% লাভ করলেন। টিভিটির ক্রয় মূল্য কত টাকা? এই অঙ্কটার ডিটেলসে সাধারণত লাভ এবং ক্ষতি চ্যাপ্টারে করিয়েছি। সাধারণত ওই লাভ এবং ক্ষতি চ্যাপ্টারটা সম্পূর্ণ দেখে সাধারণত এই চ্যাপ্টারটা করলে অনেক সুবিধা হবে। এটার আমরা শর্টকাট ট্রিকটা করি। দেখো, প্রথমে 20%, প্রথমে আমরা অনুপাতে বের করব, তারপর 10%, তারপর হচ্ছে 12%। এবার যদি এটার অনুপাত বের করি তাহলে 10 থেকে হবে 2, আর এদিক থেকে 12 থেকে হবে 8, অ্যাকচুয়ালি মাইনাস হবে, আর মাইনাস মাইনাস কেটে হলো 1:4। কি বলছে, টিভিটির ক্রয় মূল্য কত? তাহলে এটা হচ্ছে, এদিকটা হচ্ছে টেপ রেকর্ডার, আর এটা হচ্ছে টিভি। আর তাহলে টিভি হচ্ছে আমাদের 4,
আর টোটাল কত ইউনিট 5, টিভিটার দাম হচ্ছে টোটাল দুটো কিনেছিল অর্থাৎ 10,000 টাকায়। শুধু টিভিটার দাম কত হবে, কাটাকাটি করলে 2 1 2 3 অর্থাৎ 8,000 টাকা। এক ব্যক্তি 500 টাকায় দুটি পেন কিনে প্রথমটিকে 10% লাভ এবং দ্বিতীয়টিকে 2% ক্ষতিতে বিক্রি করে মোটের ওপর 5.2% লাভ করে। প্রথম পেনটির ক্রয় মূল্য কত টাকা? তাহলে প্রথম পেন অর্থাৎ ফার্স্ট, আর একটা হচ্ছে সেকেন্ড। তাহলে অনুপাতটা বের করব। প্রথমে 10% আর 2% ক্ষতি, তাহলে আমরা -2 লিখব, পার্সেন্ট। মোটের ওপর 5.2%, তাহলে এবার অনুপাতটা বের করব। তাহলে এখানে -2 প্লাস -5.2 আর এদিকে 5.2 মানে বড় থেকে আমরা ছোট মাইনাস করব, 10 - 5.2 আর ব্র্যাকেটের বাইরে পার্সেন্ট। তাহলে পার্সেন্ট কাটা গেল, এদিকে মাইনাসে প্লাস 7.2 ইস টু এদিকে 10 অর্থাৎ 8 থাকছে 1 5 এর আগে 6 4 অর্থাৎ 4.8 অর্থাৎ একটার আগে দশমিক আছে, তাহলে দশমিক উঠে গেল। 4 দিয়ে যদি কাটি 4 একে 4 আর 4 3 4 8 32, 4 দিয়ে কাটি 1 2, 3 দিয়ে কাটলে 3 6 18, 3 4 12, 2 দিয়ে কাটলে 3 2 অর্থাৎ 3:2। আর প্রথমটির ক্রয় মূল্য বলেছে, তাহলে প্রথমটা আমাদের অনুপাত 3 ইউনিট, তাহলে 3 বাই টোটাল কত ইউনিট আছে, টোটাল আছে 5। আর টোটাল আমাদের কত টাকায় কিনেছিলাম, টোটাল আমরা কিনেছিলাম 500 টাকায়, তাহলে 100 সমান 300। প্রথমটার ক্রয় মূল্য হচ্ছে 300 টাকা। আর যদি বলতো দ্বিতীয়টা, তাহলে কত হতো, টোটাল আছে 500 টাকা, তাহলে প্রথমটা যদি 300 টাকা হয় তাহলে দ্বিতীয়টা কত হবে, 200 টাকা। তারপর নেক্সট দেখো, এক দোকানদার মোট 60 কেজি চিনি বিক্রি করে 6% লাভ করে, তাহলে মোটের ওপর সে 6% লাভ করে। যদি কিছু চিনি 3% ক্ষতিতে এবং বাকি চিনি 12% লাভে বিক্রি করেন, তবে কত কেজি চিনি 12% লাভে বিক্রি করেছে, তাহলে 3% ক্ষতিতে। প্রথমে কিছু চিনি আর তারপর একটা হচ্ছে বাকি চিনি, তাহলে কিছু চিনি কত -3 লিখবো, অর্থাৎ 3% ক্ষতিতে, তাহলে মাইনাস দিয়ে ক্ষতিটাকেই করব। আর 12% লাভে, মোটের ওপর হচ্ছে 6%, তাহলে আমরা অনুপাত বের করবো। তাহলে 12 থেকে 6 বাদ দিলে 6, আর এদিকে প্লাস 6 থেকে প্লাসে মাইনাসে 6 মাইনাস আর -3, কারণ 6 থেকেই তো আমরা মাইনাসটা করব, আর আমাদের মাইনাস তো আছেই, তাহলে মাইনাসে প্লাস আমার 9, 3 দিয়ে 2:3, তাহলে বাকি মানে কি বলছে যে 12% লাভে বিক্রি করেছে কত কেজি চিনি, তাহলে 12% আমাদের 12%-এর ইউনিটটা অনুপাতটা এলো 3, আর এই টোটাল কত ইউনিট আছে, টোটাল আছে 5, আর টোটাল কত কেজি চিনি বিক্রি করেছে 60 কেজি, তাহলে দ্বিতীয় মানে বাকি চিনিটা পেয়ে যাব, 5 বারং 60 সমান 3 বারং 36, শেষ 36 কেজি চিনি বিক্রি করে। নেক্সট দেখো যে এক দোকানদার 1000 টাকার ডাল কিনে প্রথম মাসে কিছু ডাল 20% লাভে, দ্বিতীয় মাসে বাকি ডাল 5% ক্ষতিতে বিক্রি করে মোটের ওপর সে 20 টাকা ক্ষতি করলেন। 5% ক্ষতিতে কত টাকার ডাল বিক্রি করলেন? তাহলে প্রথমে আমাদের মোটের ওপরটা কিন্তু পার্সেন্টেজে দেওয়া নেই, মোটের ওপরটাকে আমাদের পার্সেন্টেজে আনতে হবে। যে প্রথমে ক্ষতি বলেছে, ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100, তাহলে আমরা পার্সেন্টটা পেয়ে যাব। ক্ষতি বাই ক্রয় মূল্য কত, যে 1000 টাকার মধ্যে 20 টাকা ক্ষতি, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 1000 ইন্টু 100, 0 কাটলো সমান 2% ক্ষতি, তাহলে ক্ষতিটাকে আমরা মাইনাস চিহ্ন দিয়ে রাখবো। এটা আমাদের মোটের ওপর এটা বেরিয়ে গেল, মোটের ওপর ক্ষতিটা। এবার কী বলছে দেখো, যে প্রথম মাসে কিছু ডাল অর্থাৎ ফার্স্ট আর সেকেন্ড দিয়ে আমরা করব, যে প্রথম মাসে কত, প্রথম মাসে হচ্ছে 20%,
আর তারপরের মাসে হচ্ছে 5% ক্ষতিতে বিক্রি করে, তাহলে এটা মাইনাস দিয়ে রাখবো। আর মোটের ওপর -2% ক্ষতি হয়, তাহলে আমরা অনুপাত যদি বের করি তাহলে -5 -2, আর এদিকে -20 -2, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, এই মাইনাসে মাইনাসে এই করলে প্লাস হবে, তাহলে প্লাসে মাইনাসে -3 আর মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ 20 আর 2 22, 3:22। এবার কী বলছে দেখো, 5% ক্ষতিতে যেটা বিক্রি করেছিল, 5% ক্ষতিতে আমাদের দ্বিতীয়টা বিক্রি করেছিল, তাহলে দ্বিতীয়র অনুপাত হচ্ছে 22 টোটাল কত ইউনিট 25 ইন্টু টোটাল কত টাকার ডাল বিক্রি করে কিনেছিল 1000 টাকার, তাহলে 440, অর্থাৎ 880 টাকায় 880 টাকার সে ডাল বিক্রি করে। এক ব্যবসায়ী 700 টাকায় কিছু দ্রব্য কিনে 2/3 অংশ 10% ক্ষতিতে বিক্রয় করে, বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের ওপর 15% লাভ হবে। তাহলে বাকি অংশ কত লাভে, তাহলে আমরা ধরবো X% লাভে, প্রথমটা আমরা X% লাভে ধরবো। এই অঙ্কটা সেম একই অঙ্ক সাধারণত লাভ ক্ষতিতে ছিল, ওই লাভ ক্ষতিতে সাধারণত বেসিক কনসেপ্টটা বুঝিয়ে দেওয়া হয়েছে। তারপর দেখো যে ওই অঙ্কটা দেখো যে 700 টাকার 2/7 অংশ প্রথমে দেখবো, যেটা এইটাভাবে সহজ হবে যে 700 টাকার 2/7 অংশ হলো 100 সমান 200 টাকা, 700 টাকা 2/7 অংশ। এইটার আবার কি করছে যে 10% ক্ষতিতে, তাহলে 10/100, তাহলে 0 কাটলো, অর্থাৎ 20, তাহলে 20% এলো। আর এটাকে মাইনাস দিয়ে রাখবো, এটা আমাদের প্রথম। আর যেটা দ্বিতীয়, বাকি অংশ কত কী করে বের করব, যে যেটা 2/7 আছে, তাহলে বাকি অংশ হচ্ছে 5/7, যে 1 - 2/7 এভাবে করব বাকি অংশটা, যে 5/7 হলো। আর 5/7 700 টাকার কত অংশ ইন্টু কত পার্সেন্ট লাভে, তাহলে আমরা X% ধরেছি, তাহলে X/100, এই 7 কাটলো আর এই 0 কাটলো, 5x লাভে। তাহলে এবার আমাদের শর্তানুসারে এটা কী করে হবে, -20 + 5x সমান মোটের ওপর 15% লাভ, তাহলে 700 টাকার 15% লাভ, তাহলে 700 টাকার 15% অর্থাৎ 15/100, 0 কাটলো, 70 আর 35 অর্থাৎ 7×105, এদিকে 5x আর এদিকে -20, এদিকে গেলে হবে +20, তাহলে হবে 125, আর 5x দিয়ে কাটলে হবে 5×25 125। তাহলে আমাদের কত পার্সেন্ট, আমরা X% ধরেছিলাম, তাহলে X% ধরেছিলাম, তাহলে আমাদের এটা হলো 25%। তারপর এক ব্যক্তি 800 টাকায় কিছু আটা কিনে তার অংশ 20% ক্ষতিতে বিক্রয় করলো, বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের ওপর 3.125% ক্ষতি হবে। এই অঙ্কটা সাধারণত তোমাদের ভুল আছে, কারণ এই যে তার অংশ আছে, এখানে কোনো অংশ বলে দেয়নি, তার জন্য উত্তরটা বের হবে না। তার অংশ দেয়নি, তারপর এখানে আবার দিয়েছে বাকি অংশ, এটা তোমাদের অঙ্কটা ভুল আছে। তারপর নেক্সট অঙ্ক দেখো যে এক ব্যক্তি দুটি বই মোট 600 টাকায় কেনেন, প্রথম বইটি 20% ক্ষতিতে, দ্বিতীয় বইটি 60% লাভে বিক্রি করলে মোটের ওপর কোনো লাভ বা ক্ষতি হয় না। তাহলে প্রথমে বইটির ক্রয় মূল্য কত, তাহলে প্রথম বই আর দ্বিতীয় বই, তাহলে ফার্স্ট আর একটা সেকেন্ড, প্রথমেটাতে 20% ক্ষতি হয়, 20% ক্ষতি, আর তারপরেরটাই 60% লাভ। আর আমরা মোটের ওপর কোনো লাভ বা ক্ষতি হয় না, তাহলে আমরা মোটের ওপর 0 ধরবো, 0%। তাহলে 60 থেকে 0 বাদ দিলে 60, আর এদিকে 20 থেকে 0 বাদ দিলে 20%, কেটে গেল, 0 কেটে গেল, 2 দিয়ে 3:2, 3:2। এবার কী বলছে, প্রথম বইটির ক্রয় মূল্য কত, প্রথম বই আমাদের 3/5,
টোটাল ইউনিটটা হচ্ছে 5 ইন্টু বইটি কত টাকায় কিনেন 600 টাকায়, 5 12 60, 3 12 36 অর্থাৎ 360 টাকা। সরি এখানে 2 দিয়ে তো কাটলাম, তাহলে 3:1 হবে, 3:1 হবে। তো বলছি উত্তরটা মিলছে না, 3:1, তাহলে ওখানে 3 হলে এখানে এটা হবে 1, এটা হবে সরি 4, আর এটা সাধারণত কাটাকুটি যদি যাই তাহলে 600, তাহলে 4 দিয়ে কাটা দিলে 4 একে 4, 2 0 4 5 20, 150, আর 3 15 45, 450, মানে অপশন সি। তারপর নেক্সট দেখো যে এক ব্যক্তি একটি দ্রব্যে 3/4 অংশ 30% লাভে, বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করে মোটের ওপর 200 টাকা লাভ করেন। মোটের ওপর 200 টাকা লাভ করেন। দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা ছিল? কিনা দামটা ধরবো সে এক্স টাকায় কিনেছিল, অর্থাৎ সিপি আমরা এক্স ধরবো। এবার এক্সের এবার প্রথমে আমরা কী করছিলাম যে 600 টাকার 2/7 অংশ, ঠিক একই রকমভাবে যে এক্স টাকার প্রথম যেটা আছে একটা ফার্স্ট আর একটা সেকেন্ড ধরবো। তাহলে প্রথমটার এক্স টাকার কত অংশ? 3/4 অংশ, 30% লাভে, অর্থাৎ 30/100, 0 0 কাটলো, 3 3 9, 9x/40। আর সেকেন্ডটাতে কি বলছে? এক্স টাকার বাকি অংশ মানে 1/4, আর 1/4 আর কত পার্সেন্ট? 10% ক্ষতি, 10% ক্ষতিতে, অর্থাৎ 10/100, 4 অর্থাৎ x/40। তাহলে 9x/40 মাইনাস x/40 ইকুয়াল টু মোটের ওপর কত টাকা? 200 টাকা ক্ষতি হয়, লাভ করেন, তাহলে মোটের ওপর 200 টাকা। আর এখানে যদি বলতো 20%, তাহলে আমরা করতাম যে x ইন্টু 20/100, কিন্তু এখানে ডাইরেক্ট পার্সেন্টটা বলেনি, তাহলে আমরা সরাসরি রেখে দেব। লসাগু করলে হবে 40, আর 9x মাইনাস x সমান হবে 8x ইকুয়াল টু হচ্ছে 200, আর x ইকুয়াল টু যদি করি তাহলে 200-র সঙ্গে কোনো গুণ হবে, তাহলে গুণটা আমরা করবো না। 200 ইন্টু 40/8, 8 দিয়ে কাটলে 5, আর 5 1000। যে দ্রব্যটি 1000 টাকায় কিনেছিল, এক ব্যক্তি 1000 টাকার কিছু লেবু কিনে 2/3 অংশ 15% লাভে এবং বাকি অংশ 10% লাভে বিক্রি করেন। সর্বসাকুল্য তার কত লাভ হয়? তাহলে মানে তার মোটের ওপর লাভটা চেয়েছে, তাহলে মোটের ওপর তার ধরবো যে তার x% লাভ হয়, মোটের ওপর তার x% লাভ হয়, এটা ধরবো। তাহলে প্রথম যেটা লেবু কিনেছে অর্থাৎ যেটা ফার্স্ট, আর একটা বাকি অংশ সেটাকে সেকেন্ড ধরবো। তাহলে ফার্স্ট 1000 টাকার 2/3 অংশ, 1000 টাকার 2/3 অংশ, আর কত পার্সেন্ট লাভে? 15% লাভে, অর্থাৎ 15/100। 2 0 0 কাটলো, 3 দিয়ে কাটলে 3 5 15, 5 2 10, অর্থাৎ 100। আর সেকেন্ড যেটা আছে সেটা বলেছে বাকি অংশ, তাহলে 1/3 ইন্টু কত টাকার মধ্যে? 1000 টাকার মধ্যে, মানে 1000 টাকার 1/3 অংশ ইন্টু 10% লাভ বিক্রি করেন, অর্থাৎ ইন্টু 10/100। তাহলে 2 0 0 কাটলো, তাহলে 100/3, আর তাহলে এখানে হবে 100 প্লাস 100/3 ইকুয়াল টু 1000 টাকার এবার x%, মোটের ওপর লাভ হয় x%, তাহলে 1000 টাকার x%, অর্থাৎ x/100, 0 0 কাটলো, সমান 10x। আর এটা আমরা যদি লসাগু করি তাহলে 3 এদিকে 300 প্লাস 100 সমান 400 ইকুয়াল টু 10x, আর 30x ইকুয়াল টু হচ্ছে 400, মানে কোনাকুনি গুণ হবে, আর x ইকুয়াল টু হবে 400/30, এটা সরাসরি করে দিলাম। 3 দিয়ে 3 একে 3,
শূন্য 3 3 9 অর্থাৎ 13.1-3% তার লাভ। তারপর 30-এর অঙ্কটা দেখো, এক ব্যক্তি 500 টাকায় কিছু লেবু কিনে 5/7 20% লাভ এবং 2/7 10% ক্ষতিতে বিক্রি করে, মোটের ওপর তার লাভ বা ক্ষতি। তাহলে 500 টাকার প্রথম লেবু আর কিছু লেবু, এটা সেকেন্ড হিসেবে ধরবো। তাহলে 500 টাকার 5/7 অর্থাৎ 5/7 ইন্টু 20% লাভ অর্থাৎ 20/100। দুটো শূন্য কাটলো, তাহলে 5 দুগুণে দুটো শূন্য কাটলো, 5 5 25, 5 5 25, 25 দুগুণে 50 অর্থাৎ 500/7। আর সেকেন্ডটা ঠিক একই রকমভাবে 500 টাকার 2/7 অর্থাৎ 2/7 ইন্টু 10% ক্ষতিতে অর্থাৎ 10/100। শূন্য কাটলো, অর্থাৎ 10 10 100/7, এটা আমাদের ক্ষতি। এবার শর্তানুসার এটা করবো যে 507 আর ক্ষতি অর্থাৎ -100/7, এখানে যদি লাভ বলতো তাহলে প্লাস করতাম, সমান 500 টাকার x%। এবার যদি লাভ বা ক্ষতিটা আমরা x% হিসাবে ধরবো, যদি মাইনাস উত্তর আসে তাহলে ক্ষতি, আর যদি প্লাস উত্তর আসে তাহলে লাভ। তাহলে 500 টাকার x% অর্থাৎ x/100, শূন্য কাটলো, সমান 5x। আর এদিকে 7 যদি তলায় হয় তাহলে ওপরে 500 - 100 সমান 400, লসাগু 7 হলে। আর এদিকে 5x, আর এদিকে 5 7 35, অর্থাৎ এটা আমরা গুণ করব না, 7 ইন্টু 5x ইকুয়াল 400। আর x ইকুয়াল টু হবে 400/7 ইন্টু 5, 5 8 40। আর এদিকে 7 একে 7, 1 0, 7 একে 7, 11 পূর্ণ, ও এখানে পূর্ণর কোনো গল্পই নাই, এখানে 80/7 উত্তরে আছে, 80/7% কি লাভ হয়েছে। আর যদি এটা মাইনাস আসতো তাহলে আমাদের ক্ষতি হয়েছে। এক ব্যক্তি 10 টাকা পার কেজি দরে 80 কেজি আলু কেনেন, 30 কেজি আলু 25% লাভে বিক্রি করেন এবং বাকি আলু প্রতি কেজি কত টাকা দরে বিক্রি করলে মোটের ওপর 35% লাভ হবে। তাহলে সে 30 কেজি আলু 25% লাভে বিক্রি করেন, অর্থাৎ এই যে 25% লাভে বিক্রি করেন 30 কেজি আলু। তার বাকি আলু, তাহলে সে টোটাল কতটা কিনেছিল 50 কেজি, তাহলে 50 কেজি আলু সে কত টাকায় বিক্রি করবে, অর্থাৎ এটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের মোটের ওপর কত লাভ হবে, 35% লাভ হবে, মোটের ওপর 35% লাভ হবে। তাহলে এটা যদি আমরা দশমিক করি, 3 হবে 5, 3:5। তাহলে আমাদের এই 35 থেকে 25 বিয়োগ করলে হবে 10, কিন্তু আমাদের আছে 5। তাহলে আমরা বলতে পারি এই 5 ইকুয়ালটি হচ্ছে 10, আর 1 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 2। 1 ইউনিট 2 হলে তাহলে এখানেও কত হবে, যে 3 ইউনিট ইকুয়াল টু হবে 6, 3 ইউনিট ইকুয়াল টু 6। তাহলে এবার কি বলছে যে 35%-এর সঙ্গে এটা আমরা যোগ করব না বিয়োগ করব। তাহলে দেখো 35-এর থেকে এই 35%-এর থেকে এই 25% কম আছে, তাহলে এই দিকটা আমাদের বেশি রাখতে হবে। তাহলে বেশি রাখলে কি হবে, তাহলে 35 আর 6 হবে 41%, অর্থাৎ 41%-এ বিক্রি করেছে। এবার যে প্রতি কেজি কত টাকা, প্রতি কেজি, তাহলে 50 কেজির দাম কত, আমরা হিসাব করবো যে 50 কেজির দাম কত। তাহলে 50 কেজির দাম হচ্ছে 500 টাকা, 10 টাকা কেজি হলে 500 টাকা। এবার 500 টাকার 41% লাভ করবে, তাহলে 141/100। আর টোটাল কত কেজি, 50 কেজি, অর্থাৎ ক্রয় মূল্য। তাহলে এটা যদি কাটি তাহলে হবে 10, এটা 0 একটা 0 কাটলো, সমান 14.10। অপশন তোমাদের সি। এক ব্যক্তি 100 কেজি নুন 10 টাকা কেজি দরে কেনেন এবং 60 কেজি নুন 10% লাভে, বাকি নুন 20% লাভে বিক্রি করেন, মোটের ওপর তার কত লাভ। তাহলে 100 কেজি নুনের দাম হচ্ছে
10 টাকা কেজি ধরে 1000 টাকার সে নুন কেনেন। এবার 60 কেজি নুন অর্থাৎ 600 টাকার সে 10% লাভে অর্থাৎ 110/100 সমান 660 টাকায় বিক্রি করেন। আর আরেক প্রকার নুন সে কত পার্সেন্ট? 20% লাভে বিক্রি করেন। বাকি নুন, তাহলে বাকি নুন কত আছে? 40 কেজি, তাহলে 40 কেজির দাম হচ্ছে 400 টাকা। 400 টাকার সে কত পার্সেন্ট? 20% লাভ করেন অর্থাৎ 120/100 0.4 বরং 48, 480। এবার সে টোটাল এত টাকায় বিক্রি করেন এবং মোটের ওপর কত লাভ হয়েছে, তাহলে টোটাল আমরা কত টাকা হচ্ছে দেখবো আগে। 600, 400, 1000 আর 6 আর 8, 6, 12, 120 অর্থাৎ 140 অর্থাৎ 1140 টাকায় বিক্রি করেছে। এবার মোটের ওপর তার কত লাভ হয়েছে, তাহলে সে কিনেছিল 1000 টাকায়, বিক্রি করছে 1140 টাকায়, তাহলে তার মোটের ওপর লাভ হয়েছে 140 টাকা। কত টাকার মধ্যে? 1000 টাকার মধ্যে ইন্টু পার্সেন্টেজ 100, তাহলে 2 শূন্য কাটলো, 0 কাটলো সমান 14% তার লাভ হয়েছে। এই অঙ্কটাই অন্যভাবে করা যায়। দেখো 60 কেজি নুনের দাম হচ্ছে 600 টাকা, 600 টাকার 10% লাভ করছে অর্থাৎ 10/100, 0 কাটলো সমান 60 টাকা সে লাভ করেছে। আর আরেকটা বাকি নুন অর্থাৎ 400 টাকার 40 কেজি, 400 টাকার নুন 20% লাভ অর্থাৎ 20/100, 0 কাটলো 4 বরং 48, 80 টাকা, 80 টাকা। এবার কি বলছে দেখো যে লাভে বিক্রি করে মোটের ওপর তার কত লাভ হয়েছে, তাহলে প্রথমে 60 টাকা করছিলাম, এখানে যদি ক্ষতি হতো তাহলে মাইনাস দিতাম, আর এখানেও একই রকমভাবে তাহলে দুটোই লাভ হয়েছে, তাহলে দুটোই প্লাস ইকুয়াল টু মোটের ওপর কত পার্সেন্ট লাভ, তাহলে 1000 টাকার ওপর কত পার্সেন্ট লাভ, তাহলে ওই 1000 টাকার x% লাভ ধরবো, তাহলে x/100, 0 কাটলো সমান 10x, আর 10x ইকুয়াল টু আমরা বলতে পারি এই দুটার যোগফল হবে তোমার 140, আর x ইকুয়াল টু হবে 140/10, 0 কাটলো সমান 14%। এক দুধ ব্যবসায়ী 10 টাকা প্রতি লিটার দুধ কিনে তাতে জল মিশ্রিত করে মোটের ওপর সে 10.8 টাকা প্রতি লিটার দরে বিক্রি করছে। 20% লাভ করেন এবং কত শতাংশ হারে জল মেশানো হয়েছিল, তাহলে আমরা বলতে পারি এই 10.8 টাকা 20% লাভে বিক্রি করছে, তাহলে 120 ইকুয়াল টু হচ্ছে 10.8, আর 1 ইকুয়াল টু কত হবে, 100 ইকুয়াল টু কত হবে যে 10.8/120 ইন্টু 100, তাহলে একটা শূন্যর জন্য একটা দশমিক গেল, আর এই 0 কাটলো 9 বরং 108 সমান 9। তাহলে আমাদের জল আর দুধ মিশ্রিত করছে 9%, 9 টাকা, মানে মোটের ওপর 9 টাকা, আমাদের 9 টাকায় বিক্রি করেছে। তাহলে দুধ 10 টাকায় কিনে আর জল অর্থাৎ এই মিল্ক আর ওয়াটার আমাদের জানা নাই, তাহলে 0, আর মোটের ওপর আমাদের 9, তাহলে 0 থেকে 9 বাদ দিলে 9, আর এদিকে 1। কারণ কী বলছে কত শতাংশ হারে জল মেশানো হয়েছিল, জল আমাদের 1 ইউনিট মেশানো হয়েছিল, টোটাল ইউনিট কত 10 ইউনিটের মধ্যে, আর শতাংশ বলেছে তাহলে 100, 0 কাটলো সমান 10%। 32 টাকা কেজি দরে দার্জিলিং চায়ের সাথে 25 টাকা কেজি দরের আসাম চা কী অনুপাতে মিশিয়ে 32.40 টাকা কেজি দরে বিক্রি করলে 20% লাভ হবে, তাহলে আমাদের 120% লাভ হবে ওই টাকাটাতে বিক্রি করলে। তাহলে আমরা বলতে পারি এই 120 ইকুয়াল টু হচ্ছে 32.4, আর মানে পাশের দশমিকের কোনো দাম, শূন্যর কোনো দাম নাই, তাহলে 100 ইকুয়াল টু কত বলতে পারি যে 32.4/120 ইন্টু 100, তাহলে একটা শূন্যর বদলে একটা দশমিক গেল, আর এই 0 কাটলো, 12 দিয়ে কাটলে এটা হবে 27। তাহলে 32 টাকা দরে চায়ের সাথে 25 টাকা কেজি দরে চা কী অনুপাতে মিশাতে হবে, তাহলে এখানে আমাদের মধ্যমূল্য 27 হবে, 27 থেকে 2, আর এখানে হবে 5, তাহলে 2:5 অনুপাতে আমাদের মেশাতে হবে। এক ব্যক্তি 40 কেজি চিনির কিছু অংশ 40 টাকা পার কেজি দরে এবং বাকি অংশ 50 টাকা পার কেজি দরে বিক্রি করে মোট 1840 টাকা পেলেন। কত কেজি তিনি 40 টাকা পার কেজি দরে বিক্রি করেছিলেন?
তাহলে একটা সে 40 টাকা পার কেজি আর একটা 50 টাকা পার কেজি ধরে বিক্রি করেন দুটো চিনি। আর মোট সে 1840 পেয়েছিলেন, আর মোট চিনি কত আমাদের 40 কেজি। তাহলে আমরা বলতে পারি 40 কেজি ইকুয়াল টু হচ্ছে 1840, আর 1 কেজি ইকুয়াল টু কত 1840 বাই 40, 4 দিয়ে 4 4 16, 4 6 24 সমান 46। আর এই 46টা আমাদের মোট টাকা, 46 টাকা এটা আমাদের মধ্যমূল্য যে দুটো বিক্রি করে যেটা পেয়েছেন। এই 46 টাকা থেকে বাকার অনুপাতটা বের করব। তাহলে 50 থেকে 46 বাদ দিলে 4, আর 6 2 দিয়ে 2:3। তাহলে 40 কত কেজি চিনি 40 টাকা বিক্রি করেছিলেন, তাহলে 40 টাকা কেজি ধরে 2 ইউনিট বিক্রি করেছিলেন। তাহলে 2 বাই টোটাল ইউনিট কত 5, 2 বাই 5 ইন্টু 46, সরি 46 হবে না, এখানে 40 হবে। টোটাল 40 কেজি আছে, তাহলে 5 8 40, 8 দুগুণে হচ্ছে 16। তাহলে সে 16 কেজি চিনি 40 টাকা পার কেজি দরে বিক্রি করেছিলেন।